নানা প্রত্যাশা, শঙ্কা আর বাস্তবতার মধ্যে হয়েছিল ডাকসু নির্বাচন। সেই নির্বাচনের এক মাস পেরিয়ে গেছে। ভোটের সময় নেতারা দিয়েছিলেন ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি। প্রথম মাসে তার কয়েকটি কাজ দৃশ্যমানও হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিটিকে অসহযোগিতা করছে বলে অভিযোগ তুলেছেন ডাকসু নেতারা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ডাকসু নির্বাচন হয়েছে এক মাস হলো। এরই মধ্যে নতুন কমিটি কাজও শুরু করেছে। তবে ৩৬ দফা ইশতেহার ১২ মাসে বাস্তবায়নে যেই গতিতে এগোনোর কথা, এই এক মাসে সেই গতি কি দৃশ্যমান হয়েছে? শিক্ষার্থীদের অন্যতম যে বড় সমস্যাগুলো, তার মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্যসম্মত খাদ্যের সংকট। তাহলে এই বিষয়টি দিয়েই প্রশ্নের উত্তর খোঁজা শুরু করা যাক। মাস্টারদা সূর্য সেন হলের ক্যান্টিন, প্রতিবেলায় প্রায় ১,০০০ শিক্ষার্থীর রান্না হয় এখানে এভাবেই। তার ওপর সদ্য রান্না করা খাবারও রাখা হচ্ছে স্যাঁতসেঁতে নোংরা পরিবেশেই। এবং কন্টিনিউয়াসলি ডাকসুর পরে পোকা পাওয়া যায় ক্যান্টিনে। বেগুনে পোকা বা শুটকির তরকারিতে পোকা ইত্যাদি ইত্যাদি পাওয়া গেছে, মাছে পোকা। বাইরে থেকে পোকা যদি ভিতরে আসার জন্য কোনো চেষ্টা করি, তাহলে ফ্যানের বাড়ি তো খাবারও পড়ে। হলের জিএস জানালেন, দীর্ঘদিন পুরনো নিয়ম পরিবর্তনের চেষ্টা চলছে ডাকসুর পর থেকেই। আমরা প্রশাসনের মাধ্যমে এবং স্টুডেন্টদের দাবির প্রেক্ষিতে আমরা বর্তমান যে ক্যাডারের আছে ওনাকে পরিবর্তন করতে চাচ্ছি। অমর একুশে হল, খাবারের মান নিয়ে শুরু থেকেই নানান অভিযোগ ছিল। কতটা বদলালো পরিস্থিতি? মাছ যখন রান্না করতো, অনেক সময় মাছের আইসটা ছাড়া দিত না। এখন মোটামুটি শুনতেছি উন্নত হচ্ছে। এখন ইনশাআল্লাহ কেউ কিছু চায়ও না, কেউ খাওয়া খায় না, অবশ্যই খানা ভালো হবে। এক মাসে ২টি হলে শিক্ষার্থীদের জন্য বৈদ্যুতিক পাখা লাগানো হচ্ছে। শুধু অমর একুশে হলেই ২৮টি কক্ষে লাগানো হচ্ছে ১১২টি ফ্যান। এছাড়া টিএসসি সহ ৫টি স্থানে নারীদের মেনস্ট্রুয়াল সুরক্ষায় বসানো হয়েছে ভেন্ডিং মেশিন। পরিবহন ব্যবস্থা উন্নয়নেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। তবে আবাসন সংকটের সবচেয়ে বড় যে সমস্যা, তার কি খবর? জায়গা খাটটা আপনার এতটুকু আছে আর সাথে ছোট একটা এক্সটেনশন আছে। এখন আমাদের দুইজনকে অল্প একটু জায়গার মাঝখানে থাকা লাগে। শিক্ষার্থীদের কাছে এখনো বড় সংকটের নাম আবাসন, সাথে বরাবরের মতো আছে ছারপোকার আতঙ্ক। ছারপোকা আর কি সারা রাতে কামড়ায়, তো তার মানে রাতে আর কি ঘুমানো যেত না কোনোভাবে। আজকে সকালে ক্লাসে যাচ্ছি, দেখি গেঞ্জিতে একটা ছারপোকা। প্রত্যেকটা রুমে হচ্ছে হল প্রশাসনের পক্ষ থেকে ছারপোকা নিধনের ঔষধের ব্যবস্থা করা হচ্ছিল। সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ৩৬ দফা ইশতেহারে। খাবার, চিকিৎসা, প্রশাসনিক জট নিরসন সহ মৌলিক সমস্যাগুলো নিয়ে সবার আগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রার্থীরা। এক মাসে কতটা পূরণ হলো প্রতিশ্রুতি? আমরা অন্তত রোড জায়গায় হাত দিতে পেরেছি। আমাদের টার্গেট হচ্ছে ২ মাসের মধ্যে সকল এরকম মৌলিক প্রবলেম যেগুলো ৩৬টা বিষয় বলছে, তার মধ্যে অন্তত অলমোস্ট মোর দেন 50% বা 70% প্রবলেম আমরা ২ মাসের মধ্যে সলভ করতে পারার কথা। জিএস এর দাবি, ডাকসু কমিটির সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করছে প্রশাসন। এক মাসে যা যা করেছে, কোনো কাজে আমি বলতে পারি না যে এই কাজে আমাদের প্রশাসন এই কাজে হেল্প করে, এখন প্রশাসন থেকে করছে। এবং কোথাও কোথাও বরং ইউনিভার্সিটির কাজটা থেমে গেছে। ক্লিনিং প্রজেক্ট, ক্লিনিং প্রজেক্টটা ভালো প্রজেক্ট না, ক্লিনিং প্রজেক্ট করার সময় অনেক হল প্রফেশনাল মানে তারা বাধা দিয়েছে। এখনও অনেক ছোট বড় সমস্যায় জর্জরিত প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে ডাকসু কমিটির হাতে এখনও আছে ১১ মাস। এর মধ্যে বেশিরভাগ সমস্যার সমাধান হবে, তেমন প্রত্যাশা শিক্ষার্থীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।